কলিজার মধ্যে জান্নাতের আগ্রহ তৈরি করা, জাহান্নামের ভয় তৈরি করা। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে যখন ফেরাউনের মতো নিকৃষ্ট কাফেরের কাছে পাঠাইছে, যে খোদা দাবিদার, কত বড় জঘন্য কাফের যে নিজেকে খোদা দাবি করত, তার কাছেও যখন আল্লাহ পাঠাইছেন মূসা নবীকে, যে তুমি আমার কথা গিয়ে বলো, তুমি আমার কালেমার দাওয়াত দাও, আল্লাহর কথা বলো তার কাছে। তো সেখানেও আল্লাহ বলছে কেন বলবা, ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, আল্লাহ বলছে নম্রভাবে ভদ্রভাবে আমার কথা বুঝাইয়া বলো ফেরাউনকে, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। এই যে এখানে স্পষ্ট বলছে যে লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। এই বেয়াদবকে ধরা যায় কিনা দেখেন, যে লাইট মারে, যে দেখো ভাই খুঁজে দেখো কোনো পাও কিনা। তাইলে লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ তাআলা বলেন যে ফেরাউনের ব্যাপারে আল্লাহ বলতেছেন আমার কথা গিয়ে বলো। তো কেন লাআল্লাহু ইয়াতাযাক্কারু, হয় সে উপদেশ গ্রহণ করবে, আও ইয়াখশা, অথবা আমি আল্লাহকে ভয় করব। তাহলে ফেরাউনের মতো কাফেরের সামনে যখন আল্লাহর কথা বলছে, আল্লাহ বলেন উদ্দেশ্য একটাই, উপদেশ গ্রহণ, আমি আল্লাহর ভয় তৈরি। তাহলে সেখানে আমাদের কলিজায় যদি কিছু না আসে প্রিয় ভাই আমার, তাহলে কি হলো, কি ফায়দা হলো? একজন বক্তা আসলো আর নামলো, ভাই সিরিয়াল একজনের পর একজন বললো আর গেল, আমরা প্রত্যেকে সুর দেখলাম, কেউ টান দেখলাম, কারো আওয়াজ দেখলাম, কারো হুঙ্কার, কারো ঝংকার। এতে কি ফায়দা হলো ভাই? কলিজার মধ্যে জান্নাতের আগ্রহ তৈরি করা, জাহান্নামের ভয় তৈরি করা। জান্নাতের আগ্রহ আসবে, জাহান্নামের ভয় তৈরি হবে। সাহাবায়ে কেরাম হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজানা, আমাদের সামনে ওয়াজ করলেন, ফলে আমাদের কি হলো, জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব,